গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা এই ফার্স্ট টাইম তোমাদেরকে রুটি বানানো দেখাচ্ছি। জানি রুটিটা ভালো হয়নি, আর আমার মায়ের মতো রুটি বানাতে আমি পারি না। এই কিছুদিন হলো রুটি বানানো শিখেছি, তাও পুরোপুরিভাবে শিখে উঠতে পারিনি। আর এইদিকে দেখো সকাল সকাল মেয়ে ঘটে টাকা ফেলে দিল, ওর বাবা 10 টাকা দিয়েছিল, তো সেটাই ফেলে দিল। আর এদিকে দেখো আমি বিছানা গুছাতে চলে এসেছি। আর সকালবেলা ব্রেকফাস্ট শুধু তো রুটি দেখিয়েছি, কিন্তু শুধু রুটি হয়নি, রুটি আর আলুর তরকারি করেছিলাম, সাথে একটু পেঁপেও দিয়েছিলাম। তো সকালবেলা সেই ব্রেকফাস্ট করে আর বর চলে গেল দোকানে। আর আজকে না দুই মেয়ের এক মেয়েও স্কুলে যায়নি, কারণ ছোটো মেয়ের আজকে শরীরটা একদম ভালো নেই, ওর ঠান্ডা লেগেছে প্রচুর আর জ্বর তো রয়েইছে। তো সেই কারণে কিন্তু ওকে আজকে স্কুলে পাঠায়নি, কারণ স্কুলে গেলে ক্লাস করতে পারবে না, সেই আবার ফোন আসবে স্কুল থেকে, বাড়িতে নিয়ে আসতে হবে। আর সকালবেলা দেখো, সকালবেলা নয় এখন দুপুরবেলা, তো স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না বিয়ে বাড়িতে নেমন্তন্ন রয়েছে বরের একা, তো সেই জন্য কিন্তু আজকে দুবেলা রান্নাটা তেমন করে করিনি। আর আজকে আমিষ নিরামিষ দুটো মিশিয়ে, তবে মাছ আর মাংস ছিল না, আজকে ডিম রান্না করেছি। রান্না তো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আর ওই যে মাদার্স ডেতে যে আমাকে গিফট দিয়েছিল আমার মেয়েরা, তো সেটাই আর কি খাওয়া দাওয়া চলছে। এখানে হচ্ছে ক্যাডবেরিজ রয়েছে, আর হচ্ছে আর জেমস ছিল ওই প্যাকেটটার মধ্যে। আর জেমস তো আমি একদম পছন্দ করি না, ওরা খাচ্ছে সেটাও আমি পছন্দ করি না, কারণ জেমসে কিন্তু নানা রকম কালার দেওয়া থাকে আর একদমই ভালো নয়। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো। আর এইদিকে দেখো বর কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছে, আর আমি একটু বলেছিলাম ভিডিও করে আনতে, তো সেই ভিডিওটাই করছে। চলো পুরো বিয়েবাড়ির ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভিতরেগুলো সব রজনীগন্ধা। আরে বৌদি, তোমার দেখতে পাইনি, মেয়ের সাথে দেখা করেছি। ঠিক আছে, ভালো আছে তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সেন্টটা অনেক বেরোচ্ছে। তুমি বসো, মাঠ থেকে আমরা ভিডিওটা দেখো, ছবিটা পরিষ্কার আছে। আবার ওই যে মকটেল খান না, চলো। কি আছে ওখানে? ওরা মকটেল আছে, আপনি খান, আমি খাবো না।